জানেন কি, বৃন্দাবনের গোবর্ধন পর্বতের নিচে পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ড, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, আসলে কোনো মানুষের তৈরি নয়। এর সৃষ্টির পেছনে আছে এক ভয়ানক অসুরের কাহিনী। একদিন কংসের পাঠানো অরিষ্টাসুর নামের এক মায়াবী অসুর বিশাল এক ষাঁড়ের রূপ ধরে বৃন্দাবনে আক্রমণ করে। শ্রীকৃষ্ণ সেই ষাঁড়রূপী অসুরকে বধ করেন, কিন্তু রাধারানী এবং গোপীরা তখন কৃষ্ণকে স্পর্শ করতে অস্বীকার করেন। রাধা বলেন, হে কৃষ্ণ, অসুর হলেও সে ছিল ষাঁড়ের রূপে, তাই তুমি গো হত্যার পাপ করেছ। যতক্ষণ না তুমি পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থের নদীতে স্নান করে শুদ্ধ হচ্ছ, ততক্ষণে আমি তোমাকে ছোব না। এই কথা শুনে কৃষ্ণ মুচকি হাসলেন, বললেন, প্রিয় রাধে, সব তীর্থে যাওয়া কি সম্ভব? কৃষ্ণ তীর্থে না গিয়ে নিজের পায়ের গোড়ালি দিয়ে মাটিতে জোরে আঘাত করলেন। আর কি আশ্চর্য, নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত পবিত্র নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা সেখানে মূর্তিমতি হয়ে উপস্থিত হল এবং সেই গর্ত জলে ভরে গেল। সৃষ্টি হল শ্যামকুণ্ড। কৃষ্ণ তাতে স্নান করে পাপ মুক্ত হলেন। এটা দেখে রাধারানীর জেদ চাপল। তিনি বললেন, আমিও আমার সখীদের নিয়ে নিজের কুণ্ড বানাবো। রাধা ও তার সখীরা মিলে নিজেদের হাতের কাকন দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। গর্ত তৈরি হলো, কিন্তু তাতে তো জল নেই। তারা কলসি করে মানসী গঙ্গা থেকে জল আনার চেষ্টা করলেন। তখন এক অলৌকিক ঘটনা ঘটল। কৃষ্ণের বানানো শ্যামকুণ্ডের পবিত্র জলরাশি মূর্তিমতি হয়ে উঠে দাঁড়ালো এবং রাধারানীর কাছে হাত জোর করে প্রার্থনা করল, দেবী, আমাদের আপনার কুণ্ডে প্রবেশ করার অনুমতি দিন। আপনার সেবা না করতে পারলে আমাদের জন্ম বৃথা। রাধার অনুমতি পেতেই শ্যামকুণ্ডের জল বাঁধ ভেঙে রাধার তৈরি গর্তে প্রবেশ করল। কানায় কানায় ভরে উঠল রাধাকুণ্ড। শ্রীকৃষ্ণ তখন ঘোষণা করলেন, আজ থেকে আমার শ্যামকুণ্ডের চেয়েও তোমার এই রাধাকুণ্ড অনেক বেশি মহিমান্বিত হবে। যে ভক্ত ভক্তিভরে এখানে স্নান করবে সে আমাকে লাভ করবে। আজও বিশ্বাস করা হয়, বৃন্দাবনের এই দুটি কুণ্ডের জল সাধারণ জল নয়, এটি সাক্ষাৎ প্রেম ও ভক্তির তরল রূপ। যদি সত্যিই রাধাকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় রাধাকৃষ্ণ।